গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 129তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসআইএ এই কোশ্চেনটি এসেছিল। ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির প্রস্তাব কে করেন? 5টি স্টার দিয়ে রেখো। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির প্রস্তাব কে করেন? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল এছাড়াও এসআইএও এই কোশ্চেনটি বহুবার এসেছে। সঠিক উত্তর অপশন এ, রামজে ম্যাকডোনাল্ড। গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি এসেছিল। গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, মধ্যপ্রদেশে। মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 2024-এর ফুড এসআইএ এই কোশ্চেনটি এসেছিল। মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, 24তম তীর্থঙ্কর ছিলেন। এছাড়া তোমরা মনে রেখো, প্রথম এবং একমাত্র মহিলা তীর্থঙ্কর হলেন মল্লিনাথ, যিনি ছিলেন 19তম তীর্থঙ্কর। কোনিয়ার রাজধানীর নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। কোনিয়ার রাজধানীর নাম কি? এসআইএ এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন বি, নাইবরি। চন্দননগরে কুটির নির্মিত হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, চন্দননগরে কুটির নির্মিত হয় কত সালে? সঠিক উত্তর অপশন সি, 1688 সালে চন্দননগরে কুটির নির্মিত হয়। ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট চালু হয়? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট চালু হয়? ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি আসে। সঠিক উত্তর অপশন সি, হরিয়ানাতে প্রথম ভ্যাট চালু হয়। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেলকে সর্দার নামে ভূষিত হয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেলকে সর্দার নামে ভূষিত করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, বারদৌলি আন্দোলন বা বারদৌলি সত্যাগ্রহের পর থেকেই সর্দার বল্লভভাই বলে ভূষিত হয়েছিলেন। ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসি বোর্ড এবং রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করে থাকে। ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার হয়? সঠিক উত্তর অপশন এ, সিলভার ব্রোমাইড। পৃথিবীতে ফুটবল খেলার প্রচলন করেন কারা? পৃথিবীতে ফুটবল খেলার প্রচলন করেন কারা? সঠিক উত্তর অপশন বি, ইংল্যান্ড। সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? সঠিক উত্তর অপশন বি, 1939 সালে। ঝুমলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসআইএ কোশ্চেনটি এসেছিল। ঝুমলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর
অপশন সি অরুণাচল প্রদেশে। 1877 সালে প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল? WBCS এ কোশ্চেনটি এসেছিল। 1877 সালে প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল? সঠিক উত্তর অপশন এ নাগপুরে। রক্তকরবী কার লেখা? 5টি স্টার দিয়ে লেখো। রক্তকরবী কার লেখা? সঠিক উত্তর অপশন বি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সত্যবিলোপ নীতি কত সালে চালু হয়েছিল? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই কোশ্চেনটি বারবার এসেছে। সত্যবিলোপ নীতি কত সালে চালু হয়েছিল? সঠিক উত্তর অপশন বি 1848 সালে। ইনসুলিনের অভাবে কোন রোগটি হয়ে থাকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইনসুলিনের অভাবে কোন রোগটি হয়ে থাকে? সঠিক উত্তর অপশন ডি ডায়াবেটিস। আকবরের শাসন ব্যবস্থায় সরকারের খাস জমিকে কি বলা হতো? WBCS এ কোশ্চেনটি এসেছিল। আকবরের শাসন ব্যবস্থায় সরকারের খাস জমিকে কি বলা হতো? সঠিক উত্তর অপশন সি খালিশা। ইস্ট্রোজেন নামক হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং WBP কনস্টেবল দুটো পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। ইস্ট্রোজেন নামক হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর অপশন এ ডিম্বাশয় থেকে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।